হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আমরা সকলেই জানি লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই শীতের সিজনে খুবই ভালো এবং খুবই তাজা লাউ পাওয়া যায়। তাই নিয়ে এসেছি একটা লাউয়ের রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। লাউটা খুবই কচি এবং সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউটার হাফ লাউ নিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ সেই পরিমাণে নেবেন। এবং হাফ বাটি নিয়েছি কালাইয়ের বড়ি। প্রথমে কড়াই সাদা তেল গরম করে বড়িগুলোকে ভেজে নেব। এই রান্নাটা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং খেতে হয় দুর্দান্ত। রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সবাইকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখানে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। একই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা কুচি। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি আদা কুচি নিয়েছি। দিয়ে দিলাম আদা কুচিটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব লাউগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব লাউ। লাউগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। খুবই ইজি একটা রেসিপি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে 4 থেকে 5 মিনিট রান্না করার পর লাউ থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গিয়েছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।